হ্যালো গাইস, গুড মর্নিং। এখন বাজে 7:30। আমি ঘুম থেকে উঠে গেছি। আজ ভাবছি আমি তোমাদের সাথে একটা ছোট্ট একটা ব্লগ শেয়ার করব। আজ আমি সারাদিন কি করি সেটাই তোমাদেরকে দেখাবো। ব্রাশ করার পর তোমাদের বাইরের ওয়েদারটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, কত সুন্দর আছে। বহুত রোদ্র উঠেছে আর আমার বিশেষ করে রোদ্রটা বহুত ভালো লাগে, আর রোদ্র থাকলে খুব ভালো লাগে। এদের আমাদের মনাটা দুষ্টামি করছে, চকলেট খাচ্ছে। আমি বলছি আমাকে দিয়ে উঠেছে, না আমি দেবো না, তাই জন্য চলে। তো রোদ্র তো খুব ভালো লাগেই, তার জন্য আমি এখন আর রোদ্রের দিকে দাঁড়িয়ে লাভ নেই, আমি কাজে লেগে যাবো আজ। তো আজ ভাবছি সানডে হয়, তো আজ ভাবছি আমার ঘরটাকে সুন্দর করবো। তার জন্য চলো ফার্স্টে আমার ঘরে যাই। ঘরে গিয়ে দেখি আমার ঘরে নোংরা হয়ে রয়েছে, তো সুন্দর করে ফার্স্টে আমি আমার বেডশিটটাকে সুন্দর করে গুছিয়ে নিলাম, সুন্দর করে পেতে নিলাম। আর ঘরে একটা বহুত নোংরা জমেছে, তার নোংরাগুলো আজ সাফা করবো ভেবে নিয়েছি। তো আজ প্রথমে আমি বেডশিটটা চেঞ্জ করে, বালিশের তুষারটা চেঞ্জ করে ঠিক করে রেখে দিয়েছি আজ সুন্দর করে। আর এখন আমার কম্বলগুলো কাজ করে রেখে দিচ্ছি। আর মেয়ে হলে ঘরে কাজ করতে হয়, কম বেশি সব কিছু করতে হয়, তো সব কিছু গুছিয়ে রেখে দিয়েছি। আর এদিকেও আমি আমার হারমোনের উপরে নোংরা জমেছে, ধুলো তো সাফা করে নিলাম অল্প, আছে জাম্পারগুলো ফেলে দিলাম বাইরে দিকে। তো দেখলাম পরে আমার ড্রেসিংয়ের সামনে বহুত নোংরা জমে আছে বা কাপড় ছাপড় উল্টো পুল্টো রয়েছে। তো আমি ভাবছি যে না, সেই জায়গাটাও ছাপা করে দিই। আর বহুত দিন হয়েছে ছাপা করি না, তার জন্য আমার ড্রেসিংটাও নোংরা হয়েছিল। তো ভাবছি আজ এই জায়গাটাও আমি ছাপা করে দেবো। তোমরা ভাববে যে ওটা কি, ওটা একটা বক্সের মতন, মানে কিংবা জুতো বা কাপড় রাখা যায়। তো আমি এটা মিশো থেকে অর্ডার করে এনেছিলাম, এত ভালো কোয়ালিটির ডায়েটার মধ্যে। ভাবছি যে কাপড় রাখবো, কিন্তু কাপড় রাখা যায় না। দেখো আমি কাপড়গুলো বাইরে রেখেছি, কিন্তু ওটার ভিতরে রেখেছি আমার চুড়ি জুতোগুলো, ওটার ভিতরে আমি রেখে দিয়েছি। কিন্তু হালকা বস্তু রাখতে হয়, তো আমি হালকা হালকা বস্তু রেখে দিয়েছি। দেখো আমি কী কিনে এনেছিলাম দেখাচ্ছি। আর দেখো কাঁটা এতগুলো হয়ে গেছে যে আমার রাখার জায়গা নেই। মা বলছে যে এত কাঁটা কিনেছি কোথায় লাগাবি তুই? তাই আমি বললাম যে কাঁটা তো লাগেই না। তো আমি সুন্দর করে সব কিছু করার পর আমি ঘরটাকে, আর মা অল্প আমার সাথে কাজ করে দিয়েছিল। তারপর আমি ঘরটাকে ভাবছি এখন সুন্দর করে ঝাড়ু দিতে হবে, কারণ নোংরা তো ফেলে দিলাম। আর ঘরটা মাকড়সা হয়ে গেছিলো, মানে জাল জাল হয়ে গেছে, তো ঝাড়ু দিয়ে সাফা করে দিলাম আমি। তো আজ আমার এই ছোট্ট মিনি ব্লগটা তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। তো এটাই আজ আমার ছোট্ট একটা মিনি ব্লগ। আর আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। তো আজ আমি প্রায় এই গ্রামটা শেষ করে ফেললাম। আজ তোমাদের দেখিয়ে দিয়েছি আমার আমার ঘরটা কীরকম সুন্দর করে ফেললাম। তো আজ এই পর্যন্তই রইলো ছোট্ট একটা মিনি ব্লগ। তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এটাই আমার। আর এই দেখো আমার রুমটাকে কত সুন্দর করে ফেলেছি। তো আজ এই পর্যন্ত ব্লগ। বাই বাই গাইস, দেখা হবে নেক্সট ব্লগে। বাই।